প্রথম অধিবেশনের স্থগিত করেছি। আমাদের কর্মসূচি 15 তারিখের পরে আবারও আছে। আমরা এখানে জনগণের দুর্ভোগ করতে চাই না। কিসের জন্য? আমি 24-এ গুলিবিদ্ধ হয়েছিলাম। আমি জানি আমার কষ্ট, জনগণের কষ্ট আমি বুঝি। আমার কারণে জনগণ কষ্ট পাক এবং তারা একটা গালি দিয়ে বলুক শহীদ ফ্যামিলি এবং জুলাই যোদ্ধাদেরকে একটা গালি দেয়, আমি এটা চাই না। আমি এখন এখান থেকে যদি একটা র্যালি নিয়ে যদি সংসদ ভবন ঘেরাওয়ার জন্য যদি যাই, হাজার হাজার মানুষ, হাজার হাজার অ্যাম্বুলেন্স, হাজার হাজার বাস রাস্তায় অবরুদ্ধ হয়ে যাবে। আমরা এই ধরনের কোনো কিছুতে যেতে চাই না। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যে কাঠের চশমা চোখে পড়ে যে সংসদে বসে প্রতিদিন আপনারা যে কোটি কোটি টাকা জনগণে নষ্ট করতেছেন, আপনারা কিসের সংবিধানের দোহাই দেখান? আপনারা সংবিধানে যে লেখা আছে 4-এর ক অনুচ্ছেদে লেখা আছে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি প্রত্যেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের স্কুল কলেজে তার প্রতিচ্ছবি থাকতে হবে। আপনারা কেন নামিয়ে ফেলেছেন? এটা কোন সংবিধানে আলোকে করেছেন? সালাউদ্দিন সাহেব, আপনি এটা আমাকে উত্তর দিবেন। আমি 12 তারিখে ছবি নামিয়েছে, ওই বিষয়টা একটু ক্লিয়ার করেন। বঙ্গবন্ধুর ছবি কেন আপনারা নামিয়েছেন? কোন সংবিধানে আলোকে নামিয়েছেন? আমরা 12 তারিখে এই প্রশ্নটা আপনাকে করতাম সংসদ ভবনে গিয়ে, কিন্তু আপনারা কি করেছেন? চোরের মতন 10 তারিখে রাত্রেই আপনারা 12 তারিখে যেটা শেষ হওয়ার কথা ছিল, আপনারা 10 তারিখে সেকেন্ড যে দ্বিতীয় অধিবেশন ছিল বিকালের, সেই অধিবেশন শেষ করেই আপনারা ডিক্লারেশন দিয়ে নাকে তেল দিয়ে 15 তারিখ পর্যন্ত মুলতবি ঘোষণা করে ঘুমাচ্ছেন। আপনাদেরকে আমরা এখনও বলে দেই, 15 তারিখের পরে আমরা কি অবস্থানে যাব আপনার চিন্তাও করতে পারবেন না। দেশের জনগণ কি অবস্থানে যাবে? দেশের জনগণ আপনাদেরকে 70% ভোট দিয়ে জয়যুক্ত করেছে হ্যাঁ ভোটে, আর 51% ভোট দিয়েছে আপনাকে, আপনার দলীয় প্রতীকে। আপনার দলীয় প্রতীক আগে না আপনার গণভোট আগে? আপনি যদি গণভোট বাতিল করেন, আমরা